এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে জেলায় জেলায় রোজই বিক্ষোভ চলছে, অবরোধ হচ্ছে, আপনারা জানেন। কিন্তু এবার বাদ পড়লেন না জুডিশিয়াল অফিসাররাও। যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের পরামর্শে, তাদেরও কিন্তু আটক হয়ে থাকতে হলো, ঘেরাও হয়ে থাকতে হলো। গতকাল সকাল থেকে মালদার কালিয়াচকের রীতিমতো তাণ্ডব। কালিয়াচকের 2 নম্বর বিডিও অফিস, যেখানে 3 জন মহিলা সহ মোট 7 জন জুডিশিয়াল অফিসার, তাদেরকে আটকে রাখা হয়, নাম বাদ যাচ্ছে এরই প্রতিবাদে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকালবেলা রাস্তা অবরোধ হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দুপুরবেলা তারা প্রতিবাদ করতে শুরু করেন, আর সন্ধ্যের পরে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। শেষে কেন্দ্রীয় বাহিনী এবং মালদার পুলিশ সুপার তিনি পৌঁছন। শেষে এদেরকে বের করে আনার চেষ্টা হয়, কিন্তু তাতেও জুডিশিয়াল অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি শুরু হয়ে যায়, এমনকি বাঁশ ফেলে তাদের গাড়ি আটকানোরও চেষ্টা করা হয়, এমন অভিযোগ। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. ছবি দেখতে পাচ্ছেন কালিয়াচকের রাতের ছবি, যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং মালদার পুলিশ তারা বের করে আনার চেষ্টা করছেন দিনভর আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের, এবং সেখানেও কিন্তু বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই অভিযোগ। তাদের গাড়ি যাওয়ার পথে একেবারে বাঁশ ফেলে আটকানোর চেষ্টা করা হয়। আতঙ্কিত মহিলা জুডিশিয়াল অফিসার তারা প্রাণ ভয়ে চিৎকার করতে শুরু করেন। সেই ভাইরাল অডিও ক্লিপ। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, কিন্তু ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাঁশ ফেলে তাদের কনভয় আটকানো হয়। প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়, এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। এই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমক, গতকাল সকাল থেকে অবরুদ্ধ হয়ে রইলেন 3 জন মহিলা সহ এই 7 জন জুডিশিয়াল অফিসার, আর তাদের উদ্ধার করা হলো মাঝরাতে। যে উদ্ধার করতে গিয়েও তাদেরকে কেন্দ্রীয় বাহিনীকে এবং পুলিশকে বাধার মুখে পড়তে হলো। দেখো, গতকালকে মালদার ইংরেজি বাজার, কালিয়াচক 1 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় এসআইআর সংখ্যালঘুদের নাম কাটা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখানো শুরু হয় এই অভিযোগ তুলে। কোথাও পথ অবরোধ করা হয়, কোথাও ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। কালিয়াচক 2 নম্বর ব্লক, যেটি মোথাবাড়ি এলাকা, সেখানে বিডিও অফিসের সামনে শুরু হয় বিক্ষোভ। দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়, রাত্রিবেলা তার চরম জায়গায় চলে যায়। এই পরিস্থিতিতে যারা বিডিও অফিসের জুডিশিয়াল অফিসাররা এই কাজ করছিলেন, তারা কার্যত আটকে যান, এবং তারা তাদের উদ্ধারের জন্য যোগাযোগ করে। এরপর গভীর রাতে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়, এবং কোনো রকমে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনার সময় তাদের কনভয় লক্ষ্য করে এলো পাথারি ইট খোলা হয়। তাদের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি কনভয় থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি চাপা, উত্তেজনা কিছুটা হলেও কম রয়েছে, তবে এলাকায় চাপা আতঙ্ক সৃষ্টি হয়ে রয়েছে, নতুন করে কোনো আবার অশান্তি না হয়।
এর আগে গত 23শে মার্চ জেলা প্রশাসনের কাছে গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিএম অফিসে সরানোর জন্য আগেই জেলা প্রশাসনকে বলা হয়েছিল। জেলা প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অবিশ্বাস্য, অভাবনীয়, অভূতপূর্ব, এরকম আমরা কখনো দেখিনি। প্রথমে আমি জানাতে চাইবো, মহামান্য সুপ্রিম কোর্ট যখন মাননীয় জুডিশিয়াল অফিসারদের এই করণিকের কাজ করবার দায় দিলেন, তখনই আমি কিন্তু এই এবিপি চ্যানেলে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ একটা আজব জায়গা, নিজের কাজ কেউ নিজে করে না। যেরকম জজ সাহেবদের নিজেদের কাজ থেকে সরিয়ে এনে তাদেরকে দিয়ে করণিকের কাজ করানো হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি আরো একটা কথা বলেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার কথাটা তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম যে তাদের নিরাপত্তার দায় কে নেবে। মনে রাখতে হবে, একটি রাজনৈতিক দল তারা কিন্তু একটি ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে নাম জোর করে বাদ দেওয়া হচ্ছে এবং এর কারণে প্রচুর মানুষ ভোট দিতে পারবেন না এবং চেষ্টা করা হচ্ছে যাতে ভোটটাই না হয়, যাতে ভোটটাই বানচাল করা যায়। সেই জন্য এই ধরনের প্রবলেম তৈরি করা হচ্ছে এবং এটা অবিশ্বাস্য যে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়েছে আর রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন তারা দায় ঠেলছে। কারা বলছেন যে পুরো সমস্ত পুলিশ ফোর্স আজকে নির্বাচন কমিশনের অধীনে? মনে রাখতে হবে, ল অ্যান্ড অর্ডারের এই পার্টটা কিন্তু রাজ্য পুলিশ বা পুলিশ প্রশাসনই দেখবে। আজকে যদি কোথাও খুন হয়ে যায়, রেপ হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, তাহলে কি নির্বাচন কমিশন সেই পুলিশকে শিখিয়ে দেবে যে যাও তুমি ওখানে যাও, গিয়ে তদন্ত করো? মনে রাখতে হবে, এখনো এই দিকগুলি অবশ্যই রাজ্য পুলিশ দেখবে বা যেখানে জেলা পুলিশ রয়েছে জেলা পুলিশ দেখবে। এই দায় ঠেলাঠেলি হচ্ছে মানে হচ্ছে সাধারণ মানুষকে তাতিয়ে তোলা হচ্ছে যে দেখো নাম বাদ গেছে বলে আজকে জজ সাহেবরাই এ ধরনের বিক্ষোভের মুখে। কাজেই এখানে কেউ নিরাপদ নয়। কালিয়াচকের এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন ডিজিপির কাছে এই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নাম বাদের প্রতিবাদে জেলায় জেলায় অবরোধ, বিক্ষোভ, এই ছবি আমরা প্রায় নিত্যদিনই দেখছি, কিন্তু জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখা, ঘন্টার পর ঘন্টা তাদেরকে আটকে রাখা, এ তো একেবারে নজিরবিহীন। নির্বাচন কমিশনের কি পদক্ষেপ? দেখো, জানি রাখি যে বিকেল 4টে থেকে যখন এই পর্ব শুরু হয়েছে, যেখানে কিন্তু জুডিশিয়াল অফিসাররা, যেখানে বিবেচনাধীন ভোটারের যারা রয়েছেন সেই বিবেচনা করছেন তারা, এবং সেক্ষেত্রে 7 জন জুডিশিয়াল অফিসারের মধ্যে 3 জন মহিলা জুডিশিয়াল অফিসার ছিলেন, এবং সেক্ষেত্রে দেখা যায় বিকেল 4টের পর থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা আটকে পড়েন, বিডিও অফিসে আটকে পড়েন, এবং এমনটা জানা গেছে যে বারবারই কিন্তু সেখান থেকে হাইকোর্টে জানানো হয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটছে। তার পরবর্তীতে কিন্তু তাও কিন্তু পরিস্থিতি উত্তপ্তই থাকে, এবং সেক্ষেত্রে রাতের বেলা কিন্তু জানা যায় যে কমিশনের তরফ থেকে ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং অবশ্যই তাদেরকে উদ্ধার করা হয়। এবং রাত তখন 1:30 প্রায় বলা যেতে পারে যে যেভাবে উদ্ধার করা হয়েছে তাদের, এবং তারপর গাড়িতে তাদের একদম পাথর ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, এরকমটাও কিন্তু অভিযোগ এসছে। দেখো, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে যখন এটা শুরু হচ্ছিল তখনই কিন্তু হাইকোর্ট আলাদাভাবে বৈঠক করেছিলেন, এবং সেখানে কিন্তু জুডিশিয়াল অফিসাররা তাদের যে কোথাও একটা তারা যে একটা ভীতির ব্যাপার রয়েছে, কোথাও এই ধরনের কাজ করতে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই নিরাপত্তার অভাব বোধ করেছিলেন। সেক্ষেত্রে কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে দেখো, 2-3 দিন আগে কিন্তু আমরা জেনেছিলাম যে কোচবিহারও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। শুধুমাত্র হুমকি দিয়েছে, কিন্তু এখানে দেখো প্রায় 7 জন জুডিশিয়াল অফিসারকে কিন্তু আটকে রাখা হয়েছে, উত্তপ্ত একদম পরিস্থিতি। সেখানে দেখা যাচ্ছে তারা বেরোতে পারছে না, সেখানে কোনো জল ছিল না, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং এরপরও কিন্তু তারা নিরাপত্তার অভাব বোধ করেছেন, একেবারে নিরাপত্তার অভাব। এবং রাতের বেলা জানা যায় যেখানে এসপি যাচ্ছে, ডিআইজি যাচ্ছে, প্রত্যেকে যাচ্ছে, কিন্তু এত প্রায় বিকেল থেকে যখন তারা আটকে পড়েছেন, তারপরে কি ভূমিকা ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল না কেন, এই সমস্ত কিন্তু প্রশ্ন উঠছে। রিপোর্ট যদিও তলব করা হয়েছে, কিন্তু এই ঘটনা ঘটলো কেন, এবং সেক্ষেত্রে নিরাপত্তার কি ব্যবস্থা ছিল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। একের পর এক ধরনের ঘটনা ঘটলে তাহলে কিন্তু জুডিশিয়াল অফিসারের মধ্যে তারাও কিন্তু এই ধরনের কাজ করতে, বিবেচনাধীন ভোটারদের যে বিষয়টা কাজ করছেন, সেক্ষেত্রে তারাও কিন্তু ভয়, তাদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছে। সেই নিরাপত্তা দিতে
তাহলে কি কমিশনের তরফ থেকে একদম পুরো পর্যাপ্ত কোনো বাহিনী ছিল না, পর্যাপ্ত পুলিশ ছিল না? এই ধরনের কিন্তু প্রশ্ন হচ্ছে। আর এই ধরনের উত্তপ্ত জনতা যেখানে কিন্তু বলছে নাম বাদ দেওয়ার, ডিলিট করে দেওয়ার জন্য তারা এই ধরনের করেছেন, সেক্ষেত্রে সেখানে পুলিশ কি করছিল? কেন বিকেল 4টে থেকে তাদেরকে আটকে থাকার পরও কিন্তু সেখান থেকে তাদের উদ্ধার করতে সময় লেগে গেল, একদম প্রায় মধ্যরাত লেগে গেল? এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। রুমা, ধন্যবাদ। যেখানে গত 10ই মার্চ সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে, সেখানে কালিয়াচকে এইরকম একটা ঘটনা ঘটলো কি করে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 10ই মার্চ সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না। জুডিশিয়াল অফিসার কাউকে অবৈধ ভোটার মনে করলে তিনি ভোট দিতে পারবেন না। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সেখানে তারপরও ঘটে গেল এরকম একটা ঘটনা, যেখানে কালিয়াচকে একেবারে জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 3 জন মহিলাও ছিলেন, তাদেরকে ঘেরাও করে রাখা হলো দীর্ঘক্ষণ, এবং রাত্রে যখন তাদেরকে বের করার চেষ্টা করা হলো তখনও দফায় দফায় তারা বাধার মুখে পড়লেন, এমনটাই অভিযোগ। এর আগেও কিন্তু কোচবিহার দক্ষিণ, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চিঠি লিখে জুডিশিয়াল অফিসারদের হুমকি দেওয়ার। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।